পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত। এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল বারিইল খাল্লাক الكريم الرزاق، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ما لنا من دونه من ولي ولا واق، ولا ينفع طبيب ولا راق، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله سيد الناس باتفاق وخيرهم على الإطلاق، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ذوي الشمائل الكريمة والأخلاق، والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والتلاق. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا. وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون، وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর প্রত্যেক জনপদবাসীকে আমি ধ্বংস করব কিয়ামতের আগে, অথবা আমি তাকে কঠিন শাস্তি দিব। এটা তাকদীরের কিতাবে গ্রন্থে লিপিবদ্ধ আছে। কাফিরদের ফরমাইশ অনুযায়ী মুআজিজা এবং নিদর্শন দিতে আমি বিরত আছি, কারণ পূর্ববর্তী কাফির মুশরিকরা আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। যেমন সামুদকে আমি উষ্টি দিয়েছিলাম চোখ খোলার মতো স্পষ্ট একটি নিদর্শন, কিন্তু তারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আর আমি আয়াতগুলোকে মূলত পাঠাই সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য। ইমাম আবু হানিফা শাখার অন্তর্গত শাহানিয়ার আজকের এই মসজিদে আয়োজিত মাহফিলে সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাত বনী ইসরাঈল থেকে দুটি আয়াত ৫৮ এবং ৫৯ নং আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, মানুষের গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসে থাকে। গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে মানুষ আল্লাহর দিকে ফিরবে, আল্লাহমুখী হবে, তাওবা ইস্তিগফার করবে, তার কৃত গুনাহ খাতার জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিবেন। আর যদি বান্দা বাড়াবাড়ি করে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি অপেক্ষা করছে। এসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল করে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে তিনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু দেখা গেল অধিকাংশ মানুষ তার দাওয়াত কবুল না করে তারা মশকারি করত, হাসাহাসি করত, তাকে হাসির পাত্র বানাতো। সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলতো গণক, কেউ বলতো পাগল, কেউ বলতো লেজ কাটা, শিকড় কাটা, কেউ বলতো উম্মাদ, কেউ বলতো কবি। এভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে উড়িয়ে দিত। যদিও এটা নতুন কোনো বিষয় নয়, আগের যুগের নবীরাও যখন তারা দাওয়াত নিয়ে এসেছেন, তাদেরকে নিয়ে তাদের কওম হাসাহাসি করেছে, মশকারি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করার জন্য তারা বারবার বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে,
আপনি যদি সত্যি সত্যি নবী রসুল হয়ে থাকেন তাহলে আয়াত দেখান, মুজিজা দেখান। তিনি বারবার মুজিজা আল্লাহর নিকট চাইতেন, আল্লাহ মুজিজা দেখাতেন। তারপরেও তারা বলতো আরেকটা মুজিজা দেখান, আরেকটা আয়াত দেখান, আরেকটা নিদর্শন দেখান। দাওয়াত কবুল না করে উল্টা এই সকল প্রস্তাব এবং তলব করে, ফরমাইশ করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়ার, তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার তারা অপচেষ্টা করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেন, আল্লাহ তাআলা যদি আরও একটু মুজিজা দেখাতেন, হতে পারে কাফির মুশরিকরা তার দাওয়াত কবুল করে ফেলবে। এবং কিছু মুসলমানেরাও তারা মনে মনে ভাবতেন, কাফির মুশরিকরা যে সকল আবদার করছে এগুলো যদি আল্লাহ তাআলা মেনে ফেলেন তাহলে হতে পারে তারা দ্রুত মুসলমান হয়ে যাবে। যেমন মক্কার কাফিররা বলতো, হে মুহাম্মদ ইজআল লানা সাফা যাহাবা, এই যে মক্কার পাহাড় আছে, সাফা পাহাড় ইত্যাদি, এগুলোকে এখান থেকে স্থানান্তরিত করে মক্কাটাকে একটু প্রশস্ত করে দেওয়া হোক, ক্ষেত খামারের জন্য এটাকে উর্বর ময়দান করা হোক, পুরা সাফার পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হোক। এই ধরনের হাস্যকর কিছু প্রস্তাব করতো আল্লাহ নবীর নিকট এবং বলতো, এই সকল দাবি যদি আপনি পূরণ করেন আমরা মুসলমান হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেন, যদি এগুলো আল্লাহ তাআলা করে ফেলেন তাহলে আমার কওম, আমি তাদের পিছনে এত দাওয়াত দিচ্ছি, তাদেরকে এত আমি আল্লাহর দিকে আহ্বান করছি, মেহনত করছি, মক্কা স্বর্ণ হয়ে গেলে, এখান থেকে পাহাড়গুলো সরে গেলে যদি তারা মুসলমান হয়ে যায়, এই দাবিটা আল্লাহ তাআলা তাদের কবুল করে ফেললেই হয়। তো আল্লাহ তাআলা তাদের এই সকল প্রস্তাবের জবাব দিচ্ছেন যে আসলে তারা মানার জন্য, কবুল করার জন্য এই সকল প্রস্তাব করছে না, বরং কাল বিলম্ব করার জন্য, সময় নষ্ট করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভাবছে এই সকল কথা বললে তিনি অক্ষম হয়ে যাবেন, তিনি দুর্বল হয়ে যাবেন, তিনি আর দাওয়াতি মিশন থেকে বিরত হয়ে যাবেন। এই সকল চিন্তা করে তারা একের পর এক এই সকল আবদার করত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কিয়ামত পর্যন্ত যারা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয় তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমার আলোচ্য আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবুহা আযাবান শাদীদা। হে আমার হাবিব, কাফির মুশরিকরা চাচ্ছে একের পর এক নিদর্শন দেখানোর জন্য। নিদর্শন দেখানো আমার জন্য একবারেই সহজ, কিন্তু নিদর্শন দেখানোর পর তারা চাচ্ছে মক্কার সাফা পাহাড়গুলোকে এখান থেকে সরিয়ে স্বর্ণ বানিয়ে ফেলতে। আমি আল্লাহ তারা করে ফেলতে পারবো, কিন্তু দেখানোর পর যদি তারা কবুল না করে তখন কিন্তু শাস্তি অবধারিত। অতএব তাদের আবদার কবুল না করার মধ্যে মূলত আমি তাদের উপর দয়া করছি। দেরি করার পিছনে তাদের প্রতি একটা অনুগ্রহ, যদি দাওয়াত কবুল করে ফেলে আমি গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিব। কিন্তু এই সকল আবদার করার কারণে যদি তারা দাওয়াতটা কবুল না করে তখন তাদের প্রতি কঠিন শাস্তি রয়েছে। আর কিছু কিছু কওম তো এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেনই, যারা নাফরমান তাদেরকে তো আল্লাহ তাআলা ধ্বংস করবেনই। ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে কোনো জনপদ নেই, অর্থাৎ কোনো জনপদবাসী নেই যারা আমার আয়াতকে অস্বীকার করে বাঁচতে পারবে। বরং আমি লাওহে মাহফুজ এটা লিখে রেখেছি, তাকদীরের কিতাবে আমি এটা লিপিবদ্ধ করে রেখেছি। যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করবে তাদেরকে আমি মৃত্যু দিয়ে ধ্বংস করব, বা হত্যা করে ভূমিকম্পের মাধ্যমে, ভূমিধসের মাধ্যমে, প্লাবনের মাধ্যমে, বন্যার মাধ্যমে, অগ্নিকাণ্ডের মাধ্যমে, নানা শাস্তির মাধ্যমে আমি তাদেরকে ধ্বংস করব। আর এই ধ্বংসটা আমি আল্লাহর পক্ষ থেকে জুলুম নয়, বরং তাদের কৃতকর্মের ফল। নবী পাঠিয়েছি, কিতাব নাজিল করেছি, তাদেরকে সতর্ক বারবার করা হয়েছে, কিন্তু তাদের কুফরির কারণে, শিরকের কারণে, অত্যাচারের কারণে, সীমালঙ্ঘনের কারণে যখন তারা বারবার আমার নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, আমার নাজিলকৃত কিতাবকে তারা মিথ্যা বলেছে, তখন এই সকল জনপদবাসীকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি। যালিকা মিন আম্বাইল কুরআন নাকুসুহু আলাইকা মিনহা কাইমুন ওয়া হাসীদ
وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب আল্লাহ তাআলা বলেন, হে নবী, মক্কা একটা নগরী, ও ইমিন কারিয়া, মক্কা একটা নগরী, আরব দেশ এগুলো একটা দেশ, বাংলাদেশও একটা দেশ, এরকম আরও অনেক দেশবাসী, এলাকাবাসী, নগরবাসী, দল, সম্প্রদায়, জনপদ আগে অতীত হয়েছে। আনবা ইল কোরা, সেই সকল নগরীর, সেই সকল সম্প্রদায়ের, সেই সকল দেশের খবর সংবাদ আমি আপনাকে জানাচ্ছি। যেমন ফিরাউন, যেমন হামান, যেমন কারুন, যেমন সাদ্দাদ, যেমন নমরুদ, যেমন আদ, সামুদ ইত্যাদি। মিনহা কাইমু ওয়া হাসিদ, এই সকল এলাকাবাসীর মধ্যে কোনো কোনো এলাকাবাসীকে আমি ধ্বংস করলেও তাদের শহর এখনও বর্তমান আছে, যা শিক্ষামূলক স্মৃতি। সেখানে গেলে আপনি ধ্বংসের আলামত দেখবেন। আল্লাহ তাআলা এত কঠিন কঠিন কঠোর শক্তিশালী জাতিগুলোকে কিভাবে নিমিষে শেষ করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলেন ওয়া হাসিদ, আবার কোনো কোনো জনপদ এমন আছে যেগুলোকে এমনভাবে নিশ্চিহ্ন করা হয়েছে, একেবারে দুনিয়া থেকে মিটে গেছে, শুধু ইতিহাসের পাতায় বাকি রয়ে গেছে। এগুলোকে কর্তৃত ফসলের মতো তাদের দশা হয়েছে, এমনভাবে নির্মূল করা হয়েছে, বিলুপ্ত করা হয়েছে, নিশ্চিহ্ন করা হয়েছে। একটি ফসলকে যেরকম কাটা হয়, ওই সকল জাতিকে একবারে তাদের বংশ, তাদের পরবর্তী প্রজন্মগুলোকে এমনভাবে শেষ করে দেয়া হয়েছে, তাদের নাম ও নিশানা আজ পৃথিবীতে নেই। এগুলো এই কারণে যে তাদের প্রতিও নবী পাঠানো হয়েছিল, তারাও তাদের নবীর সাথে হাসাহাসি করেছিল, ফলে তাদেরকে এভাবে ধ্বংস করা হয়েছে। অতএব আল্লাহ তাআলা যে এক এক জাতিকে ধ্বংস করেন তাদের কৃত কর্মের কারণে, গুনাহের কারণে। গুনাহ এর মাত্রা বাড়তে 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 যখন শেষ মাত্রায়, শেষ পর্যায়ে বান্দা পৌঁছে যায়, আল্লাহর সাথে অবাধ্যতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাফরমানি, নামাজ নেই, রোজা নেই, সুদ, ঘুষ, মিথ্যা, প্রতারণা, হারামের সাথে যখন বান্দা এমনভাবে জড়িয়ে যায়, এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে কেমন শাস্তি আসে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কাইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا আল্লাহ তাআলা বলেন, আজ আমরা যারা পৃথিবীতে আছি, হাজির আছি, উপস্থিত আছি, যে বা যারা যখন কোরআনের এই আয়াত তিলাওয়াত করবে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, তোমরাও একটা এলাকাবাসী, তোমরাও একটা দল, তোমরাও একটা সম্প্রদায়। তোমাদের আগে এই জমিনে আরও অনেক দল, অনেক জাতি, অনেক দেশবাসী অতীত হয়েছে। আতাত আন আমরি রাব্বিহা, তারা তাদের রবের নির্দেশকে সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। ওয়া রুসুলিহি, রাসূলের কথা নাফরমানি করেছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, যখন তারা আমি আল্লাহর সামনে এসেছে আমি তাদের কাছ থেকে কঠিন হিসাব নিয়েছি। হাসাবনাহা, হিসাব নিয়েছি, হিসাবান শাদীদা, কঠিন হিসাব। ওয়াযাবনাহা আযাবান নুকরা, আযাব দিয়েছি, শাস্তি দিয়েছি, কঠিন থেকে কঠিন শাস্তি। ফাযাকাত ওয়াবালা আমরিহা, তাদের কৃতকর্মের শাস্তি তারা আস্বাদন করেছে। ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, এবং তাদের কাজের পরিণাম ছিল যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর হুকুম নাফরমানি করে তারা লাভবান হতে পারে নাই, তারা নিজেদের ভাগ্য খুলতে পারে নাই, তারা সৌভাগ্যবান হতে পারে নাই। বরং আল্লাহ তাআলা বলছেন, যারাই আমার হুকুমকে লঙ্ঘন করেছে তাদের পরিণতি হয়েছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি তৈরি করে রেখেছেন। অতএব এখন যারা আমরা উপস্থিত আছি, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান আছো, ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবিল্লাযীনা আমানু, হে ঈমানদারদের মধ্যে যারা তোমরা বুদ্ধিমান আছো, যাদের জ্ঞান আছে, যাদের আকল আছে, যাদের বিবেক আছে, অতীতকালের এই সকল সম্প্রদায়ের মতো তোমরাও ভুগে বিলাসিতায় তোমরা বিশ্বাসী হইও না। নিমিষে কিন্তু এই দুনিয়া শেষ হয়ে যাবে, রঙিন এই দুনিয়ার স্বপ্নগুলো শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। আল্লাহকে ভয় করো, হারামকে ত্যাগ করো, হালালে তুষ্ট থাকো। আল্লাহ তাআলা হালাল হারাম নির্ধারণ করার জন্য কোরআন নাজিল করেছেন। কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূলা, আল্লাহ তাআলা কিতাবও নাজিল করেছেন, রাসূলও দিয়েছেন। তাদের হুকুম আমাদেরকে মানতে হবে, তাহলে শান্তি রয়েছে। অন্যথায় আল্লাহর হুকুম না মানার কারণে আমার আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন আগের অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আল্লাহর হুকুম লঙ্ঘন করে কোনো জাতি, কোনো এলাকাবাসী, কোনো নগরবাসী তারা বাঁচতে পারে নাই। ওয়া ইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে এই দুনিয়াতেই ধ্বংস হতে হয়েছে, পালাতে হয়েছে, নির্মূল হতে হয়েছে। যতই ফোর্স থাকুক, যতই শক্তি থাকুক, যতই বাহিনী থাকুক, আল্লাহ তাআলা বলেন অতীতকালে এরকম একের পর এক জাতিগুলো ধ্বংস হয়েছে যখন তারা সীমালঙ্ঘন করেছে, স্বৈরাচার হয়েছে, যখন তারা জুলুম অত্যাচার শোষণ জাতির উপর চালিয়েছে, তাদের জনগণের উপর চালিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এরকম অনেক জনপদবাসীর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন। কঠিন শাস্তি প্রাপ্ত হয়েছিল কওমে লূত। লূত আলাইহিস সালামের কওম, তারা অশ্লীলতায় লিপ্ত ছিল, সমকামিতায় তারা অভ্যস্ত ছিল। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد। আল্লাহ তাআলা বলেন কওমে লূত সম্পর্কে সুখে ছিল, শান্তিতে ছিল, টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, সবই ছিল, কিন্তু অশ্লীলতায় যখন তারা জড়িয়ে গেল, ভাগ্য নষ্ট হয়ে গেল। এই এলাকাবাসীকে আমি কিভাবে ধ্বংস করেছি, এলাকাকে আল্লাহ তাআলা আসমান উঠিয়েছেন, এত উপরে উঠানো হয়েছে, আসমানের ফিরিস্তারা এই এলাকার পশু পাখির চিৎকার পর্যন্ত তারা শুনেছে। সমকামিতার কারণে, জিনা ব্যভিচারের কারণে, অশ্লীলতা বেহায়াপনা বেলেল্লাপনার কারণে উপরে উঠিয়ে আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন উপর ভাগকে আমি নিচে করে দিলাম, পুরাটাকে আমি আল্লাহ তাআলা উল্টিয়ে দিলাম। তারপর উপর থেকে নিচে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। তারপর পাথর বর্ষণ করে করে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নাউযুবিল্লাহ। এরকম অনেক জনপদ অতীত হয়েছে। আল্লাহ তাআলা বলেন কর্তৃত ফসলের মতো আজ তাদের কোনো নাম নিশানা নেই। আল্লাহ তাআলা পাকড়াও করেন না সহজে, চান বান্দাটা এরকম মসজিদমুখী হয়ে যাক, আল্লাহমুখী হয়ে যাক। অতীত সে তার চোখ দ্বারা যত অন্যায় দেখেছে, কান দ্বারা যত হারাম জিনিস শুনেছে, হাত দ্বারা যত অবৈধভাবে ইনকাম করেছে এগুলো বা স্পর্শ করেছে, এগুলো থেকে সে যেন তাওবা করে ফেলে। আল্লাহ সুযোগ দেন, চান্স দেন, অবকাশ দেন, সময় দেন। চান না আল্লাহ তাআলা সহজে পাকড়াও করতে, ধরেন না, কিন্তু ধরলে আল্লাহ তাআলা ছাড়েন না। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ ইন্না ফী যালিকা লাআয়াতাল লিমান খাফা আযাবাল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন জনপদবাসীকে আল্লাহ তাআলা যখন পাকড়াও করেন তার পাকড়াওটা এরকম কঠিন হয়। আল্লাহর পাকড়াও মানুষের মতো নয়, আল্লাহর পাকড়াও সৃষ্টির মতো নয়। আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, যখন কোনো এলাকাকে, কোনো দলকে, কোনো পার্টিকে, কোনো পরিবারকে, কোনো মানুষকে, কোনো প্রতিষ্ঠানকে, কোনো সংগঠনকে যখন আল্লাহ তাআলা পাকড়াও করেন তার পাকড়াওটার শাস্তিটা খুব কঠিন হয়, কঠোর হয়, মারাত্মক হয়, খুব ভয়ঙ্করভাবে আল্লাহ তাআলা পাকড়াও করেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, খুব বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক তার পাকড়াওটি হয়। কিয়ামতের আগে আল্লাহ তাআলা এরকম প্রত্যেক দলকে, প্রত্যেক গোত্রকে, প্রত্যেক জনপদকে তাদের কৃতকর্মের কারণে দুনিয়াতেই তাদেরকে শাস্তি পেতে হবে। আও মুআযযিবুহা আযাবান শাদীদা,
নচেত কিয়ামতের দিন তো নির্বিশেষে প্রত্যেক বস্তুকে ধ্বংস হতেই হবে। যদি এরকম আগের আদ সামুদের মতো আলাদাভাবে তাদেরকে ধ্বংস করা না হয়, তারপরেও কিয়ামতের আগে তো পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ বলেন প্রত্যেক এলাকাকে তো জমিনের সাথে মিশিয়ে দেয়া হবে, কারণ কিয়ামত যখন সংগঠিত হবে পৃথিবীতে এরকম উঁচু নিচু থাকবে না, কোনো এলাকা নগরী দেশ থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, বরং সকল পাহাড় পর্বতগুলোকে খান খান করে পুরা পৃথিবীকে সমতল একটি জমিন বানিয়ে দেয়া হবে। ওয়ায়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কাআন সাফসাফান লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত পাহাড় পর্বত আছে এগুলি সম্পর্কে হে নবী তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের আগে এই সকল পাহাড়গুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিবেন, ফলে জমিনের মধ্যে আঁকা বাঁকা থাকবে না, উঁচু নিচু থাকবে না। এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা দেশ, এটা একটা মহাদেশ, এটা একটা এলাকা, এটা একটা গ্রাম, পাড়া তারা মহল্লা ইত্যাদি। কিয়ামতের দিন এগুলো কিছুই থাকবে না। আপনার যে দাপট, আপনার যে অহংকারী, আপনার যে শক্তি সব বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনিও থাকবেন না, আপনার এলাকাও থাকবে না, আপনিও থাকবেন না, আপনার দলও থাকবে না, আপনিও থাকবেন না, আপনার সংগঠনও থাকবে না। কিয়ামতের আগে সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, এটা কিতাবের মধ্যে আমি লিখে রেখেছি। কিতাব বলতে লৌহে মাহফুজকে বোঝানো হয়েছে। আল্লাহর পক্ষ থেকে এই কথা নির্ধারিত যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। কাফিরদের প্রত্যেক বস্তিকে মৃত্যুর মাধ্যমে আমি ধ্বংস করব। কাফিররা বলতো শাস্তি কোথায়, শাস্তি কোথায়? আল্লাহ তাআলা বলেন ওই লৌহে মাহফুজে যে লেখা আছে অমুক দিন এতটায় তার পতন হবে, শাস্তি আসবে, এর আগে শাস্তি আসবে না। নির্ধারিত সময় যখন চলে আসবে, যেটা লৌহে মাহফুজে লেখা আছে, তখন কোনো শক্তি তাকে বাঁচাতে পারবে না। ওয়াস্তাজিলুনাকা বিল আযাবি ওয়ালাউলা আজালুম মুসাম্মা লাজাআহুমুল আযাব ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন তারা তাড়াহুড়া করে শাস্তি কোথায়, শাস্তি কোথায়? যদি লৌহে মাহফুজে ভাগ্যে তাকদীরে এরকম নির্দিষ্ট তারিখ লেখা না থাকতো, অমুক সনের অমুক মাসের এত তারিখের এতটায় তার পতন হবে, ধ্বংস হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, আগুনের মাধ্যমে সে ধ্বংস হবে, পানিতে ডুবে সে মারা যাবে, যদি লেখা না থাকতো তার এই মুশকারির কারণে এখন আমি ধরে ফেলতাম। কিন্তু আল্লাহ তাআলা একদিকে সুযোগ দিচ্ছেন, অন্যদিকে ভাগ্যের মধ্যে লেখা আছে ওই সময়টা আসতে হবে। সময়টা যখন চলে আসবে তখন কিন্তু আর কেউ বাঁচতে পারবে না। সেজন্য আল্লাহ তাআলা কাফির মুশরিকরা যে বলতো আয়াত কোথায়, নিদর্শন কোথায়, মুআজিজা কোথায়, আল্লাহ তাআলা বলছেন আমি মুআজিজা কিন্তু দেখাতে পারি, কিন্তু আমি দেখাচ্ছি না। একদিকে তাদেরকে তাওবার সুযোগ দিচ্ছি, ফিরে আসলে মাফ করে দিব। অন্যদিকে আল্লাহর একটি সুন্নত হচ্ছে যখন বান্দা আল্লাহর নিকট কোনো নিদর্শন চায়, আল্লাহ তাআলা যখন নিদর্শন দেখায় ফেলেন, তারপর যদি না মানে আল্লাহর সুযোগ দেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ ধ্বংস করে ফেলেন। কারণ এটা আল্লাহর সাথে এক ধরনের চ্যালেঞ্জ হয়ে গেল, মুশকারি হয়ে গেল। বললেন যে এই মুআজিজা দেখালে আমি ঈমান আনবো, আল্লাহ মুআজিজা দেখালেন, বান্দা ঈমান আনলো না, এটা আল্লাহর সাথে একটা মুশকারি হয়ে গেল না? এজন্য আল্লাহ তাআলা মুআজিজা দেখাচ্ছেন না, মূলত বান্দাকে অবকাশ দিচ্ছেন, বান্দা তাওবা করে ফেলো, বান্দা আল্লাহর দিকে ফিরে আসো। ওয়া মা মানা'না আন নুরসিলা বিল আয়াতি ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন। অতএব আল্লাহ তাআলা নিদর্শন দেখাতে পারেন, মুআজিজা দেখাতে পারেন। এই মুআজিজাগুলো মূলত ম্যাজিক বা দর্শনীয় খেলা দেখানোর উদ্দেশ্যে কখনো এই মুআজিজাগুলো দেখানো হয় না। সবসময় মুআজিজার উদ্দেশ্য হয় লোকেরা তা দেখে সাবধান হবে, তারা বুঝতে পারবে নবীর পিছনে আছে এক সর্বময় শক্তিশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার অসীম ক্ষমতা, এবং নাফরমানির পরিণাম কি হতে পারে তাও তারা জানতে পারবে। এই জন্য মুআজিজা আসে। অর্থাৎ মুআজিজা চলে আসলে তখন আর সুযোগ দেওয়া হবে না। এবং আল্লাহ তাআলা এটাও জানেন কাফির মুশরিকরা যে বলছে সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হোক, এরা দেখালে কিন্তু তারা ঈমান আনবে না, তখন তাদের ভাগ্য নষ্ট হয়ে যাবে। আর রহমানির রাহিম, পরম করুণাময়, অতি দয়ালু, নিহায়াত মেহেরবান, তিনি চান না বান্দাদেরকে ধ্বংস করতে, বিধায় সুযোগ দিচ্ছেন। সম্মানিত ভাইরা, তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এটাও জানেন যে আয়াত দেখালে কিন্তু তারা ঈমান আনবে না। আল্লাহ তাআলা কীভাবে জানেন? আল্লাহ তো এমনি গায়ব জানেন, তারপরেও আগের অভিজ্ঞতা আন কাযযাবা বিহাল আউয়ালুন, কারণ আগের জাতিরা তাদের নবীদেরকে বলেছিল আয়াত দেখান, নবী আয়াত দেখালেন, তারা
মানে নাই, ফলে দ্রুত শাস্তির মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون আল্লাহ তাআলা বলেন, আমি যদি এই সকল লোক যারা আয়াত চাচ্ছে, মুআজিজা চাচ্ছে, আসমান থেকে যদি আমি ফিরিস্তা নাজিল করি, ফিরিস্তারা যদি এসে বলে এই নবী সত্য, ওয়া কাল্লামাহুমুল মাউতা বা কবর থেকে মৃতরা যদি বের হয়ে বলে নবী যা বলছেন তা সত্য, তোমরা মানো, আমরা কিন্তু কবরে তাকে না মানার জন্য শাস্তি পেয়েছি বা তাকে মানার জন্য আমরা জান্নাত পেয়েছি, মৃতরা কবর থেকে উঠেও যদি সাক্ষী দেয়, ও হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, পৃথিবীতে যত প্রাণী আছে সবাই একত্রিত হয়েও যদি বলে নবীকে মানো, আল্লাহ তাআলা বলেন তারা 1-2 আয়াত চাচ্ছে। 1-2 আয়াত কেন? সকল ফিরিস্তারা নাজিল হয়ে মৃতরা সচক্ষে দেখে, পৃথিবীর সকল প্রাণীরাও সাক্ষী দিলে যে ঈমান আনার নয়, মা কানু লিয়ুমিনু, সে তখন ঈমান আনবে না। একদল মানুষ মূলত ঈমান আনতে চায় না, যতই সাবধান করা হয়, যতই তাকে বোঝানো ভাই সুদটা বাদ দেন, মানুষের উপর জুলুম শোষণ করাটা বাদ দেন, শাস্তি আসবে, মস্কারি করে হাসাহাসি করে উড়িয়ে দে, আমি তো যতই সুদ খাই তত আমার উন্নতি হয়, যত বেশি মানুষদেরকে কাতারে এনে কাজের কথা বলে কাজটা আমি দিচ্ছি না, বরং আমি তাদের পারিশ্রমিকটা দিতে বিলম্ব করেছি, আমি দেখে আমার উন্নতি হচ্ছে, আমার আরও বেশি প্রতিষ্ঠান, আমার কোম্পানি, আমার টাকা পয়সা বৃদ্ধি পাচ্ছে, উল্টা মস্কারি করে। আল্লাহ তাআলা বলেন এই সকল লোকদের চোখের সামনে যদি আপনি দেখান, অমুক সুদকুরকে দেখুন, অমুক ঘুষকুরকে দেখুন, অমুক হারামকুরকে দেখুন, তার কীভাবে পতন হয়েছে, ধ্বংস হয়েছে, চাঁদাবাজি করার কারণে, টেন্ডারবাজি করার কারণে, দখলদারিত্বের কারণে, দুর্নীতির কারণে তার কেমন পতন হয়েছে, কিভাবে সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এরপরেও তার চোখটা খুলে না। এরকম একদল মানুষ সমাজে আছে। যেমন দৃষ্টান্তমূলক আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে সামুদের ঘটনা উল্লেখ করেছেন, ওয়াতাইনা সামুদান নাকাতা মুবসিরাতান ফাযালামু বিহা। আল্লাহ তাআলা বলেন সালেহ আলাইহিস সালামের কওম সামুদ, তারা চেয়েছিল দৃষ্টান্তস্বরূপ, তাদের চাহিদা ছিল শক্ত পাথর থেকে উটনি বের করা হোক। সামুদ তারা কনস্ট্রাকশনের কাজে এত পারদর্শী ছিল, পাহাড় কেটে তারা ঘর বানাতো, এজন্য তাদেরকে আসহাবুল হিজর বলা হয়। সূরাতুল হিজর আসহাবুল হিজর, সামুদ জাতিকে বলা হয়, হিজর পাথরকে বলা হয়। তারা পাথর কেটে কেটে ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন। তো মুআজিজা আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে এমনভাবে দেন, তারা যে কাজে পারদর্শী ওই কাজ ওই শক্তিকে পরাজিত করার মতো। তো তারা পাথর কেটে ঘর বানাতো, বাড়ি বানাতো, প্রাসাদ বানাতো, টাওয়ার বানাতো, কিন্তু পাথর কেটে তারা কোনো প্রাণীকে তারা সৃষ্টি করতে পারতো না। তাদের শক্তিকে আল্লাহ তাআলা পরাজিত করেছেন। তারা বলেছিল, হে সালেহ, তুমি বলছো তুমি নবী, পারলেই পাহাড় থেকে একটা উষ্টি বের করে দেখাও। আল্লাহ বলেন আতাইনা সামুদান নাকা, তারা চেয়েছিল, হে মক্কাবাসী তোমরা চাচ্ছ মুআজিজা, পরে যদি ঈমান না আনো কি হবে শোনো। সামুদ চেয়েছিল পাহাড় থেকে উষ্টি বের করে দেখাতে, আমি আল্লাহ তাআলা ঠিকই আতাইনা তাদেরকে দিয়েছি সামুদ জাতিকে আন্নাক উষ্টি মুবসিরাতান, চোখ খোলার মতো একটি নিদর্শন। তারা চোখ দ্বারা দেখেছে মাবিহীন পাথরের এবং পাহাড়ের ভিতর থেকে একটা উষ্টি বের হয়ে আসছে, এবং তাদের নবী তাদেরকে বলেছিলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। রাসূলুল্লাহ সালেহ আলাইহিস সালাম তাদের নবী বলেছিলেন, নাকাতাল্লাহ, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা উষ্টি, এটাকে তোমরা লা তামাসসুহা বিসু, এটার কাছেও যাবে না, এটাকে অন্যায়ভাবে তোমরা স্পর্শ করবে না, কষ্ট দিবে না। তারা কি করলো? এই অত্যাচারীরা ঈমান আনার পরিবর্তে এই উটনিকে হত্যা করে ফেললো, যার কারণে 3 দিন পর তাদের উপর সর্বনাশী আযাব এসে তাদেরকে নির্মূল করে ফেলে। ফাআকারুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম 3 আইয়াম। তারা দেখলো এই উষ্টি তো আল্লাহর পক্ষ থেকে আসছে, এত বড় উষ্টি, তাদের এলাকার যত পানি আছে পানিগুলো শেষ করে ফেলছে খেয়ে খেয়ে। এবং তাদের যে উষ্টিগুলো ছিল, তাদের মালিকানাধীন যে উটনিগুলো ছিল, গাবি গরু ছাগল ইত্যাদি ছিল, তারা গিয়ে আর পানি পেত না। তখন তারা বলল, আমাদের জন্য 1 দিন, আর আপনার আল্লাহর পক্ষ থেকে যে উষ্টি সেটার জন্য 1 দিন। দেখা গেল আল্লাহর পক্ষ থেকে ওই পাহাড় থেকে যে উষ্টি এসেছে, সে যেদিন পানি খেয়ে ফেলে পরের দিন তাদের পশু পাখিগুলোকে আর পানি পেত না। তখন তারা ক্রোধে রাগে
ওই উষ্টিকে তারা মেরে ফেললো, তখন সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন 3 দিন অপেক্ষা করো, এরপর কঠিন শাস্তি এসে তোমাদেরকে ধ্বংস করা হবে আল্লাহর পক্ষ থেকে। ঠিকই ফাযালামু বিহা, তাদের জুলুমের কারণে কঠিন শাস্তি এসেছে। একদিকে জমিন প্রকম্পিত হয়েছে, অন্যদিকে জিবরিল আলাইহিস সালাম আস-সাইহা, একটি কঠিন শব্দ, চিৎকার আওয়াজ দিলেন। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, নত জানু হয়ে তাদের ইতি ঘটল, তাদের ইতিহাস সেখানেই সমাপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন এরকম ফাযালামু বিহা, তাদের জুলুমের কারণে আমি তাদেরকে ধ্বংস করেছি। ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন, আমি কোনো এলাকাবাসীকে এমনি এমনি ধ্বংস করি না, বরং আমি আল্লাহ তাআলা তাদের জুলুমের কারণে, তাদের অত্যাচারের কারণে, তাদের বাড়াবাড়ির কারণে আমি তাদেরকে ধ্বংস করি। অতএব এভাবে মাঝে মধ্যে আল্লাহ তাআলা আয়াত দেখান আমাদেরকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা, আল্লাহ বলেন এই সকল আয়াত আমি পাঠাই বান্দা যাতে করে আমি আল্লাহর দিকে ফিরে আসে। আয়াত বলতে কোরআনের আয়াত, আবার এই সৃষ্টির মধ্যে, জগতের মধ্যে বিভিন্ন আয়াত। কোরআনের মধ্যে জাহান্নামের আয়াত, কবরের আয়াত, শাস্তির আয়াত, আযাবের আয়াত আল্লাহ উল্লেখ করেন। তাখউইফা, বান্দাকে ভয়, যাতে করে বান্দা গুনাহ থেকে বেঁচে আল্লাহমুখী হয়। হে বান্দা, এই গুনাহগুলো করছো, একদিন এই যে কোরআনের মধ্যে যে শাস্তির উল্লেখ আছে তোমাকে এর মুখোমুখি হতে হবে। আল্লাহ বান্দার ভিতরে এই ভয়টা সৃষ্টি করার জন্য মূলত এই আয়াতগুলো কোরআনের মধ্যে আমি উল্লেখ করি। যেমন লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাউইফুল্লাহু বিহি ইবাদাহু ইয়া ইবাদি ফাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের উপরে আগুনের ছায়া, নিচে তাদের আগুনের বিছানা। এই যে ভয়ঙ্কর জাহান্নামের চিত্র, হে আমার বান্দারা তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমাদেরকে ভয় দেখানোর জন্য, গুনাহ থেকে যাতে করে তোমরা বাঁচো। যারা নাফরমানি করবে, গুনাহ করবে, তাদেরকে এই কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। ইয়া ইবাদি ফাত্তাকুন, হে আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলা বলেন এই কঠিন শাস্তির আয়াতগুলো কোরআনের মধ্যে ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা, বান্দাদেরকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, ভিতরে ভয় সৃষ্টি করার জন্য এই আয়াতগুলো আমি উল্লেখ করি। শুধু কোরআনের আয়াত নয়, মাঝে মধ্যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে অন্যান্য এই পৃথিবীতে তার সৃষ্টি অনেক নিদর্শন আয়াত পাঠান। যেমন ঝড়ো হাওয়া, প্রচণ্ড বাতাস, ভূমিকম্প, ভূমিধস, প্লাবন, ঘূর্ণিঝড়, করোনা, এই যে বিভিন্ন সময় আল্লাহর পক্ষ থেকে এক একটা শাস্তি আসে, আল্লাহ তাআলা বলেন এগুলো কেন? ইন্না ফি যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম। এই যে আদকে আল্লাহ তাআলা বাতাস দ্বারা ধ্বংস করেছেন, সামুদকে ভূমিকম্প দ্বারা ধ্বংস করেছেন, কওমে লূতের পুরা এলাকাকে উল্টে আল্লাহ ধ্বংস করলেন, ফিরআউনকে পানিতে ডুবিয়ে আল্লাহ ধ্বংস করলেন। আল্লাহ বলেন এতে আয়াহ রয়েছে, নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে, ইবরত রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ তারপরেও ঈমান আনে না। আল্লাহর শক্তিও শেষ হয় নাই। আল আজিজুর রাহিম, আল্লাহর এখনও শক্তি আছে, এখনও আল্লাহ চাইলে পাকড়াও করতে পারেন। সম্মানিত ভাইরা, অতএব যত শাস্তি আসে মূলত এগুলো আমাদের কৃতকর্মের কারণে। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তখন শাস্তি উঠে যায়, যখন বান্দা আল্লাহ থেকে দূরে চলে যায় তখন শাস্তি চলে আসে। যত দিন যাচ্ছে তত আল্লাহর পক্ষ থেকে শাস্তিও বাড়ছে, কারণ বান্দার গুনাহ বাড়ছে না কমছে? বাড়ছে। শেষ জামানায় যত কিয়ামত আসন্ন কাছে আসছে তত বেশি মানুষের নতুন নতুন রূপের ধরনের গুনাহ বাড়ছে। এজন্য নতুন নতুন ধরনের রোগও বাড়ছে, ব্যাধি বাড়ছে, ভাইরাস বাড়ছে, যেগুলোর নাম আগের লোকেরাও জানতো না। কারণ আমরা নতুন নতুন, শুধু এই মোবাইলের মাধ্যমে আমরা যত গুনাহ করি, আমাদের আগের লোকেরা এত গুনাহের নামও তারা জানতো না। এজন্য নতুন নতুন শাস্তি আল্লাহ পাঠাচ্ছেন, কারণ আগের লোকেরা এ সকল গুনাহ করতো না। তিরমিজিতে এসেছে শেষ জামানায় মানুষ কী সকল অপরাধ করবে, ফলে কত ধরনের ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা, মানুষকে ভয় দেখানোর জন্য আল্লাহ কত ধরনের শাস্তি পাঠাবেন। এবং এই হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের বেশ লম্বা একটি তালিকা দিয়েছেন। এর প্রত্যেকটা গুনাহ আমাদের দেশে শুধু হয় তা নয়, বরং দীপালোকের মতো রাজপথে স্পষ্টভাবে সবাই করছে, প্রকাশ্যে করা হচ্ছে। ইদাত্তুখিদাল ফাইউ দুওয়ালা, যখন রাষ্ট্রীয় সম্পদ, জনসম্পদ, মানুষের জনগণের সম্পদকে
একদল নিজের বাপের সম্পদ মনে করবে, অন্যদেরকে বঞ্চিত করে কোনো এক দলের জন্য গ্রহণ করা হবে। সম্পদটি পুরা দেশের জনগণের, কিন্তু এক দল, এক পার্টি, এক গোত্র, এক সম্প্রদায়, এক শ্রেণীর মানুষ, তাদের মধ্যে এই সম্পদটা তারা রাখবে। একজনের পর আরেকজন পাবে, একজনের পর আরেকজন পাবে, ওই নির্দিষ্ট একটা সার্কেলের মধ্যে থাকবে, অথচ এই সম্পদটা হচ্ছে পুরা জনগণের। এই অপরাধটা যখন মানুষ করবে। 2 ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন মানুষ গনিমত মনে করবে। আমি আপনাকে আমানত দিয়েছি, এটা আপনার কাছে আমানত রাখার জন্য, এটা খাওয়ার জন্য না। গনিমত আপনি খেতে পারেন, গনিমতটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু যখন মানুষ আমানতকে গনিমত মনে করবে, পাইছি তো পাইছি, এটা খেয়ে ফেলবে। ওয়া যাকাতু মাগরামা, জাকাতকে মানুষ মাগরামা, এই দেশে আমরা আসার কারণে জানি, গারামা মানে কি? জরিমানা। জাকাতকে মানুষ ইবাদতের নিয়তি দিবে না, বরং যখন জাকাত কালেকশনের জন্য আসবে মুখ কালো হয়ে যাবে, বিরক্ত হবে। জরিমানা দেওয়ার সময় যেরকম আমরা সওয়াবের নিয়তি দেই না, ঠিক তেমনিভাবে জাকাতটা ইবাদতের উদ্দেশ্য নয়, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য নয়, বরং এটাকে জরিমানা, গারামা, ট্যাক্স মনে করে, ফাইন মনে করে যখন মানুষ দিবে। ওয়াতুল্লিম আলি গাইরিদ্দিন, দিনবিহীন শিক্ষা যখন ব্যাপক হয়ে যাবে, কোরআন সুন্নাহর জ্ঞান পুরা সমাজে খুঁজে একজন পাওয়া যাবে না, বড় বড় ডিগ্রিধারী সূরা ফাতিহা জানে না। দিনবিহীন শিক্ষা মানুষের মধ্যে ব্যাপক হবে, এগুলো গুনাহ জনগণের মধ্যে যখন হবে, সামনে আল্লাহ নবী উল্লেখ করেছেন তখন কী কী শাস্তি আসবে। পুরুষ যখন তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের নাফরমানি করবে, মায়ের নাফরমানি করবে আর স্ত্রীর আনুগত্য করবে। ও আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুকে আপন করে নিবে, কাছে টানবে, আর বাবাকে দূরে সরাবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন দুনিয়ার বিভিন্ন আলাপ আলোচনা জুড়ে জুড়ে হবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রের মধ্যে যে সবচেয়ে বড় ফাসিক সে হবে তাদের নেতা। নামাজ নেই, রোজা নেই, দিন নাই, ইমান নেই, ঘুষখোর, সুদখোর, জিনাখোর এবং এই ধরনের আপনার প্রসিদ্ধ মার্কামারা সবাই চেনে, গুনাহগার, এই লোকটা যখন হবে এই এলাকার নেতা। ওয়াকান জাইমুল কওমি আরদালুহুম, এই দলের, এই সংগঠনের, এই পার্টির, এই দেশের যখন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সে যখন হবে তাদের সর্দার, তাদের লিডার, তাদের নেতা, এগুলো হচ্ছে সব কিয়ামতের আলামত। ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এবং আরেকটা গুনাহ যখন মানুষ করবে, সেটা হচ্ছে মানুষের ব্যক্তির অনিষ্টতার কারণে তার ভয়ে তাকে সম্মান করবে, তার জ্ঞানের জন্য না, বরং তার ভয়ে। তাকে যদি মাহফিলের সভাপতি বানানো না হয় তাহলে সমস্যা আছে, তাহলে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য, তার হামলা মামলা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে। ভিতরে ভিতরে মানুষ অভিশাপ করবে, ভিতরে ভিতরে মানুষ তাকে বদদুয়া করবে, কিন্তু তাকে সম্মানিত না করলে, বৈঠকে, কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা সংগঠনের তাকে যদি প্রধান বানানো না হয়, কোনো একটি এলাকার সবার মাঝখানে বড় আসনটি যদি তাকে দেয়া না হয়। ও উকরিমার রাজুলু, যখন কোনো মানুষকে ইকরাম করা হবে, সম্মানিত করা হবে, কেন? তার জ্ঞানের জন্য না, তার প্রজ্ঞার জন্য না, তার ইলমের জন্য না, তার নিজস্ব সম্মানের জন্য নয়, বরং তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। সে এত বড় গুন্ডা, এত বড় সন্ত্রাসী, তাকে সম্মানিত না করলে সমস্যা হবে। এগুলো আমাদের দেশে আছে না নাই? ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গায়িকা, নর্তকী এবং বাদ্যযন্ত্র যখন ব্যাপক হবে, ওপেনলি একবারে মিডিয়াতে, পার্শ্ববর্তী দেশ থেকে এনে গান বাজনা হচ্ছে, বাদ্যযন্ত্র হচ্ছে। ওয়াশুরিবাতিল খুমুর, আর যখন মদ্যপান ব্যাপক হবে, এক সময় মদপান আমাদের দেশে মানুষ গোপনে পান করত এবং বুঝতো যে এটা একটা অন্যায়, এখন তো ওপেনলি লাইসেন্স দেওয়া হচ্ছে। ওয়ালাআন আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, আর এই উম্মতের শেষের লোকেরা যখন আগের লোকদের উপর অভিশাপ করবে, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন ইত্যাদি, তাদের ইতিহাস জানে না, তাদের সম্পর্কে কিছুই জানে না। জানে কাদের কথা? গায়িকাদের কথা, নায়িকাদের কথা, প্লেয়ার, খেলোয়াড়দের কথা। সাহাবী একজনের নাম জানে না, তাবেঈ একজনের ইতিহাস জানে না। এমন যখন হবে, ওয়া ইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকু, আল্লাহ কীভাবে ধ্বংস করেন? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাদফা। এই সকল গুনাহ যখন তোমাদের এলাকায় হবে, দলে হবে, পার্টিতে হবে, গোত্রে হবে, জনপদে হবে, তখন এই সকল শাস্তির তোমরা অপেক্ষা করবে। সেটা হচ্ছে 1 রিহান হামরা, জড়ো হাওয়া, 2 ওয়াজালজালা, ভূমিকম্প। আজ থেকে 30-40 বছর আগে এত ভূমিকম্প হতো না, এখন যেরকম প্রতি বছর আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে। তারপর ওয়াখাসফান, ভূমিধস, ও মাসখান, আকৃতি বিকৃতি হবে, রূপ পরিবর্তন হয়ে যাবে।
ওয়াকাদফান, পাথর বর্ষণ করে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। শুধু তাই নয়, ও আয়াতিন তাতাতাবাউ কানিযামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, এবং বিভিন্ন নিদর্শনের অপেক্ষা করো, একের পর এক শাস্তির অপেক্ষা করো, ধারাবাহিকভাবে চলতে থাকবে। যেমনভাবে সুতা কেটে দিলে ধারাবাহিকভাবে দানাগুলো পড়তে থাকে, এভাবে করোনার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, একটা থেকে বাঁচতে গেলে আরও 3টা চলে আসবে। মূল কারণ হচ্ছে গুনাহের কারণে। যখন বান্দারা যে গুনাহগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তারা একটার পর একটা করতে থাকবে, বেপরোয়া হয়ে যাবে, আল্লাহ থেকে বিমুখ হবে, তখন আল্লাহ তাআলাও নতুন নতুন শাস্তি এমনভাবে দিবেন, এমন রোগ আসবে, রোগের নামও জানবে না। রোগের চিকিৎসা তো পরে, রোগের নামও আজ দেখা যায় অনেক চিকিৎসকরা, বড় বড় ডাক্তার, মেডিকেল সায়েন্স এগুলো খুঁজে পায় না, কারণ মানুষ এরকম আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। সম্মানিত ভাইরা, অতএব আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, গুনাহের জন্য তাওবা করতে হবে, তখন আল্লাহ তাআলা শাস্তি উঠিয়ে নেবেন, তখন আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করবেন, আল্লাহর ক্রোধ, আল্লাহর গুসা থেকে আমরা মাহফুজ হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যা যে নেক মাকাসিদ আছে, নেক ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পূরণ করার তৌফিক দান করুন। যারা নিঃসন্তান আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করুন। আর্থিকভাবে যারা অসচ্ছল আছেন আল্লাহ তাআলা সচ্ছল করে দেন। কাজ করে যারা টাকা পয়সা পাচ্ছেন না আল্লাহ তাআলা তাদের জন্য হালাল রিজকের রাস্তা উন্মুক্ত করে দেন, প্রশস্ত করে দেন। এবং যাদের সন্তান রয়েছে, ছেলে সন্তান রয়েছে, ছেলেদেরকে আল্লাহ তাআলা আবু বকর, ওমর, উসমান, আলীর মতো নেককার আল্লাহওয়ালা বানিয়ে দেন। যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন, হাফসা, আয়েশা, খাদিজা, আসমা রাদিয়াল্লাহু আনহুন্নার মতো নেককার কন্যা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে গড়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যাদের বাবা মা জীবিত আছেন আল্লাহ তাআলা বাবা মাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, তাদের খেদমত করার, সেবা করার আমাদেরকে তৌফিক দান করুন। তাদের নেক সন্তান হওয়ার, চক্ষুর শীতল হওয়ার, দিল ঠান্ডা করে দেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাআলা কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচ্য বিষয়ের উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেরিয়ে রক্ত ভেজা পথ, এদেশে আসবে খেলাফত। পেরিয়ে রক্ত ভেজা পথ, এদেশে আসবে হুকুমত। এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ। এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ। পেরিয়ে রক্ত ভেজা পথ।